আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে খুব সকাল সকাল ভিডিও করতে বসে গেছি এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে এই চা। তো চা আসলে দেখবেন যে যারা চা খোর বা চা খায় তারা কিন্তু চা ছাড়া বাঁচতেই পারে না। সো চায়ের কিছু উপকারী দিকও আছে, অপকারী দিকও আছে। উপকারী দিকটা কি সেই জিনিসটা যদি বলি, চায়ের ভিতরে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস আছে। আমাদের বডির যে সবথেকে ক্ষতিকর বর্জ্য পদার্থ সেটাকে বলা হচ্ছে ফ্রি রেডিকাল। এই চা খাওয়ার ফলে কিন্তু আমাদের বডি যে সেলগুলো আছে সেখানে ফ্রি রেডিকাল মুক্ত হয়ে যায়। এটা একটা প্লাস পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে চায়ের ক্ষেত্রে কিন্তু অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টিসও আছে। তো সেক্ষেত্রে যখন আপনি চা খাচ্ছেন আপনার মুখের একটা হাইজিন মেনটেন হচ্ছে। এছাড়া বডির কিছু কিছু ব্যাকটেরিয়া কিন্তু চা মেরে ফেলতে পারে। 3 নাম্বার হচ্ছে কোলেস্ট্রল কিন্তু দুই ধরনের, একটা ভালো একটা খারাপ। তো চা মূলত হচ্ছে যে খারাপ কোলেস্ট্রল আছে সেটাকে কিন্তু কমায় দেয় আমাদের বডি থেকে। এই কোলেস্ট্রল কমে যাওয়ার কারণে আমাদের বডির যে হার্ট রিলেটেড ডিজিজগুলো আছে বা হৃদরোগগুলো কিন্তু কমে যায়। এছাড়া দেখবেন যারা চা খায় তারা চাই খায়, মানে তারা কিন্তু চা ছাড়া থাকতেই পারে না। এর কারণ কি, চায়ের মধ্যে এল থায়ানিন নামক এক ধরনের উপাদান আছে যেটা আমাদের মানসিক প্রশান্তি দিয়ে থাকে। তবে অতিরিক্ত চা খাওয়া কোনো অবস্থাতেই ঠিক না, কারণ চা খেলে আপনার আয়রন অ্যাবজর্পশনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে আপনি যতই দেখবেন যে আপনি বেশি বেশি চা খাচ্ছেন, লাইক 2 কাপ 3 কাপ পর্যন্ত ওকে, কিন্তু এর থেকে বেশি যখন আপনি চা খাচ্ছেন দেখবেন একটা সময় আপনার বডিতে রক্ত স্বল্পতা তৈরি হয়ে গেছে। তো তখন দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে গেছে। তো সেক্ষেত্রে চা খাচ্ছেন, খান, ভালো কথা, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না।